দেখো গাইস আমার সকাল সকাল কিরম ভাবে বন্দি করে রাখছে। নাও আমি এখন আজাদ। তো হাই গাইস, ইটস মি ফ্রম ওয়েলকাম ব্যাক ইন আনাদার ব্লগ গাইস। আজকে 16ই আগস্ট, 15ই আগস্ট শেষ। আর দেখি আজকে কি করা যায় সারাদিন। আমাদের কালকে কে কে উইনার কি হয়েছে জানি না, যে যা হবে হবে। ছিলাম না আমি, সেরকম একটা ঘুমাচ্ছিলাম দুপুরবেলায়। আর মাঠের যে অবস্থা করে দিয়েছি দাঁড়িয়ে, সেখানে ধান লাগানো যাবে। সকাল সকাল এখন টাইম হচ্ছে 11টা। আর আজকে সারাদিনে ওয়েদারের যে অবস্থা, সকাল দিয়ে পুরো মেঘ করেছে। সকাল দিয়ে বৃষ্টি হয়েছে, একটু হালকা হালকা করে, হালকা পুরো বৃষ্টি হয়ে গেছে। তো নন্দবন্ধুরা কাজে গেছিলো, তার মাঝখান দিয়ে গোপাল আর দীপ চলে এসছে। আর নন্দ আর গজু এখনো অবধি করছে ডিউটি। তো আমি চাই কিছু খাওয়াটার ব্যবস্থা করি, এই হিরো পাচ্ছি বিশাল। তো বেজে গেছে এখন 3টে, যাচ্ছি আমরা লাঞ্চ করতে, আমি গোপাল আর দীপ। আর সাথে আজকে ওলার তো শোরুমে যাওয়ার আছে, ওলার শোরুমে আমাদের ওলাগুলো চলে এসছে, আর ছবি টবি তোলার আছে। তো যাই গিয়ে দেখি নাম্বার প্লেটের ছবি তুলে নিয়ে আসবো, আর দু একটা ডকুমেন্টগুলো মানে দু একটা কাজ রয়েছে লোন ফোন নিয়ে, তো এগুলো করে আসি। দেখি যদি কালকের মধ্যে হয়ে যায় তাহলে তো কালকের মধ্যে হাতে পেয়ে যাবো, আর নাহলে পরশু দিনকে পেয়ে যাবো, মানে 18 তারিখে কনফার্ম পেয়ে যাবো। চেষ্টা করবে যে ওলা শোরুম থেকে অয়নদা বললো যে চেষ্টা করবে কালকের মধ্যে দেওয়ার, সোমবারের মধ্যে দেওয়ার, দেখি কি হয়। দেখো গাইস, চলে এসছে আমাদের নন্দ সুপারফাস্ট ডেলিভারি করে, আর ওই যে গচু। আজকে নন্দ তো দিলি পুরো। হ্যাঁ? আজকে কত খাই? হাজারের খাই। আজকে কত খাই দিলি ভাই? বেশি হয় নাই। তাহলে কই বেশি হয় না, এটা কত? 3। ও গাদা গাদা, গচু ভাইও। 500 পুলিশ। গচু ভাইও 1100। আচ্ছা, 1000 টাকা পুলিশ। কেন? গাড়ি রাখছিলাম মাইক বসাইতে। কোথায় গাড়ি আসছিলিস? ওই তো এই সাইডে। চলে এসছে গাড়ি। এখন নাম্বার প্লেট কিছু লাগেনি, কালকে বা পরশু, কালকে রাত্রেবেলা দেবে, তাহলে পরশু সকালবেলা দেবে। নাম্বার প্লেট সব লাগিয়ে থেকে দিয়ে দেবে। আমাদের এদিকে মানে কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছে, আসার সময় বৃষ্টি, যাওয়ার সময় বৃষ্টি। তো গাইজ আজকে আমাদের সারাদিনে কোনো কাজ নাই, মানে আমার তো কোনো কাজ বাজ ছিল না। আর সারাদিনে মানে এত বৃষ্টি হয়েছে, লাঞ্চ করতে গেছি তাও বৃষ্টি, ওলা দেখেছি তাও বৃষ্টি, ওখানে গিয়ে তোমায় দেখেছি তাও বৃষ্টি। এইবার মানে বৃষ্টি হয়ে গেছি বিরক্ত। এখন একটু কমলো, বাড়িতে বেরোইছি আবার বৃষ্টি দিয়ে, এখন আবার কমলো। নন্দরে পাঠালাম একটু খাবার আনতে, মানে খিদে পেতে পারছে। আমি বললাম কিছু ভালো জিনিস নিয়ে, কলা ফলা বা রুটি ফুটি কিছু বলে নিয়ে। তো ও গেল রুটি ফুটি আনতে, দেখি কি হচ্ছে। আমার গাড়ি আমি আশা করি কালকে রাতেবেলায় পেয়ে যাবো, যেরকম কথা হলো যে গাড়ি সবই চলে এসছে। নন্দর গাড়ির নাম্বার প্লেট আসেনি, আমার গাড়ির নাম্বার প্লেট এসছে। কিন্তু আমার গাড়িতে একটা সমস্যা কি, যে কালকে ওরা যেই লোনটা, আমি তো মানে ক্যাশে নিইনি, ফাইন্যান্স করাচ্ছি। তো কালকে লোনটা অ্যাপ্রুভ করবে সোমবার। তো কালকে যদি ওরা যদি পয়সা পেয়ে যায়, লোনটা মানে অ্যাপ্রুভ হয়ে যায়, তাহলে কালকে রাতেই দিয়ে দেবে। এবার যদি কালকে অ্যাপ্রুভ মানে লোনের জন্য সাবমিট করলো, করে কালকে পয়সা পেলো না, পরশুদিনকে পেলো, তাহলে পরশুদিনকে দেবে। তো এই আর কি, আমি তো বললাম দেখো চেষ্টা করে, যদি কালকে যদি হয়ে গেলে সব থেকে ভালো। এবার দেখি যে উপরওয়ালার কাছে দেখি যে কালকেই আমার লাগবে, কারণ পরশুদিনকে আমি আবার দমদমের দিকে যাবো। পরশুদিনকে আমার টাইম হবে না। পরশুদিনকে যদি হয় তাহলে কি হবে না, সেই সকালবেলায় 10টার দিকে আমার আবার যেতে হবে ওলাতে, ওইখানে গিয়ে আবার প্রসেস করা। ওরা আবার যে যখন ডেলিভারি দেবে তখনই নাম্বার প্লেট সাথে হ্যান্ডেল মিরার, বারের নর্মাল মিরার তখনই লাগাবে। তো ওই জায়গায় আবার টাইম নষ্ট। এবার দেখি কালকে রাত্রেবেলা পেয়ে গেলে তো খুবই ভালো। আর আসুক নন্দ, কিছু খাই, মানে খিদে পাচ্ছে ভয়ঙ্কর। আজকে যেই হোটেলে আমরা খেতে যাই, সেই হোটেলে কি এসে হয়েছে কি, মানে পাখা চলছিল, পাখা চলতে চলতে হোটেলের ছাদ থেকে একটা এইটুকু একটা মানে কাঠেরই করা, ফল সিলিং এর মতো করা। এবার ওখানে চলটা ছিল, মানে হয় না যে পুট্টি প্লাস্টার করে না, প্লাস্টার যেরকম ওঠে, যেরকম এই জায়গাটা দেখো যেরকম প্লাস্টার উঠে গেছে না, তো ওই জায়গাটায় প্লাস্টার খুলে পড়েছে পাখার উপরে। এবার পাখার উপরে যখন পড়ছে, পুরো যেই কদিন বলেছিলাম আমরা 5 জনের প্লেট এরকম বালির গুঁড়ো 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 পড়ে গেছে। তো এখানে অর্ধেক খাবারকে চলে এসতো। এবার হোটেলে যেই দিদি থাকে, সেই দিদি বলছিল যে দাঁড়াও আবার খাবার চেঞ্জ করে দিচ্ছে। আমি বললাম না, খাবার টাবার চেঞ্জ করে দিতে হবে না, আজকের জন্য এইটুকুই। মানে সবার প্রায় ধরে নাও 80% 90% খাওয়া হয়ে গেছে। দিয়ে এখন আবার ভয়ঙ্কর খিদে পাচ্ছ। এই দেখো চলে এসছি, সুপারফাস্ট ডেলিভারি। সুপারফাস্ট ডেলিভারি নিয়েছি ভাই, ওই কাকার কাছে। হ্যাঁ, তো গাইস নন্দন নিয়ে চলে এসছে কলা। কলা খা। কলা খেয়ে বাদলের মতো উৎপাত শুরু করবে এখন। এ কালু। তো খেয়ে দিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, আগে খেয়ে নি।
আজকে আবার আমাদের 4-5 জন যে কজন আছি না আমরা, বিভূতি তারপরে আরো আছে, সবাই তো যাবে না, কিন্তু আমাদের ভূতনাথ যাওয়ার প্ল্যান হচ্ছে। হাওড়াতে ভূতনাথ শিবেরই কোনো পুজো পুজো হয়, মেলা ফেলা বসে, তো সেখানে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু আজকে যা ওয়েদার অবস্থা মনে হচ্ছে না ভূতনাথ যেতে পারবো। তাও একটা হলেও চান্স আছে যে ভূতনাথ যাবো। আর আজকে যদি ভূতনাথ যাই তাহলে কালকে তো কাজ বন্ধ। কাজ মানে বেলাতে কাজে যেতে হবে নন্দরানি। দেখি ভূতনাথ গেলে তোমাদেরকে আপডেট দিয়ে দেবো, আর যদি না যায় তাও তো আপডেট তো পেয়ে যাবে। নতুন একটা ব্রিড স্পটেড, এই ব্রিডটার নাম আমি ঠিক জানি না। পাগের মতো কিছুটা দেখতে, প্লাস আমেরিকান বুলির মতো কিছুটা দেখতে। তো গাইজ আজকের মতো হয়ে গেছে আমাদের ঘোরা, ডিনার ফিনার করা। আজকে তো আর ভূতনাথ যাওয়া হলো না, মানে কেউ গেল না, কি আর বলবো। আর এই দেখো নন্দগানে কি করছে। নন্দ খেয়ে দিয়ে ডিনার করে দাঁত মাজছে, খুব ভালো অভ্যাস। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করে দিও, সাথে চ্যানেল সাবস্ক্রাইব করো, সাথে ইনস্টাগ্রাম আর টুইটারে ফলো করে দিও গাইজ। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। আজকের জন্য এইটুকুই, বাই।